এক সপ্তাহ ধরে সারা দেশে তীব্র আকার ধারণ করে এলপিজি সিলিন্ডার সংকট। গেল কয়েকদিন অতিরিক্ত দামে বিক্রি হলেও বুধবার সন্ধ্যা থেকে ব্যবসায়ীরা বিক্রি বন্ধে ধর্মঘটের ডাক দেয়। এতে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। ফলে জনসাধারণের ভোগান্তির মাত্রা ছাড়াই কয়েক গুণ। প্রায় মাসখানেক এই গ্যাসের সমস্যা, আর বিগত 2-3 দিন যাবত টোটাল গ্যাস নাই। সিলিন্ডার না পেয়ে বিপাকে পড়েন অনেক রেস্টুরেন্ট সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। গ্যাস না হওয়ার কারণে আমাদের দোকানও বন্ধ হয়ে যাবে। আমার মতো অনেক দোকানদার আছে, চা দোকানদার, তারাও বন্ধ করে দিবে। আমাদের খাদ্যের দোকান, আমরা কিভাবে দোকানটা চালাবো এখন আমরা অনেক চিন্তিত, কারণ আমরা নিয়মিত এখন ঠিকমতো গ্যাসে পাই না। 29টি আমদানিকারক জাহাজে মার্কিন নিষেধাজ্ঞায় দেশে এলপি গ্যাস আমদানি সংকটে পড়ে। এতে দেশে অনুমোদিত 28টি এলপি গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠানের মধ্যে সরবরাহ দিচ্ছে মাত্র 5টি। ফলে বাজারে দেখা দেয় সংকট। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সংকট সমাধানে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে বৈঠকে বসে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। এতে সংগঠনের সভাপতি বলেন, এলপি গ্যাসের দোকানে বন্ধ করতে হবে ভোক্তা অধিকারের অভিযান। সেই সঙ্গে ভোক্তা পর্যায়ে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 1500 টাকা করার দাবি করেন ব্যবসায়ীরা। ভোক্তা পর্যায়ে 1500 টাকা হলে আমরা করতে পারবো, এবং আমরা নিজেরা সারা বাংলাদেশে যা আছে সব জায়গায় আমরা তদারকি করব। সমাধানের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নেন ব্যবসায়ীরা। এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। রমজানের আগেই গ্যাসের চলমান সংকট নিরসন হবে বলে আশ্বাস বিইআরসি চেয়ারম্যানের। এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। ডিসেম্বর মাসের আমদানি 1,26,000 টন বিবেচনা করি, অভাব হওয়ার কথা নয়। এদিকে এলপিজি আমদানিতে 5% ভ্যাট কমিয়ে 10% নির্ধারণ করতে এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।